আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি ভাগ্য নিয়ে আলোচনা করব। আসলে আমাদের মনে প্রশ্ন থেকে যায় যে ভাগ্যটা আসলে কি। ভাগ্য যদি আল্লাহ তাআলা পূর্বেই নির্ধারণ করে থাকেন, তাহলে আমরা যে পাপ করি এই পাপের জন্য কে দায়ী? আমরা যে বাজে পথে চলে যাই এই বাজে পথে যাওয়ার জন্য কে দায়ী? আসলেই কি আমরা দায়ী? আল্লাহ তাআলা তো আমাদের ভাগ্য পূর্বেই নির্ধারণ করেছেন, তাহলে আমরা কেন আমাদের এই পাপের জন্য দায়ী? আজকের এই ভিডিওতে এই নিয়েই আলোচনা করতে যাচ্ছি। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। বর্তমান যুগের কিছু কিছু মানুষ ভাগ্যকে বিশ্বাস করতে চায় না। সেসব মানুষ ভাবে আমাদের কাজকর্মই আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে ভাগ্যকে বিশ্বাস করা হচ্ছে ঈমানের অঙ্গ। এখন প্রশ্ন থেকে যায় যে ভাগ্য যদি পূর্বেই নির্ধারিত হয়ে থাকে, তাহলে এত খাটাখাটনি করে কি লাভ? ভাগ্যে যা আছে সেটা তো হবেই। এবং অনেক নানা জটিল প্রশ্ন থেকে যায়। একদিকে বলা হয়েছে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য পূর্বেই নির্ধারণ করেছেন, অপরদিকে বলা হচ্ছে যে মানুষ তার কাজের জন্যই জাহান্নামে যাবে। ব্যাপারটা আসলে কি? এখানে দুটি প্রশ্ন থেকে যায়। আমার ভাগ্য যদি আগেই নির্ধারণ থাকে, তাহলে আমার পাপের জন্য কে দায়ী? প্রশ্ন নম্বর 2, ভাগ্য যদি আগেই নির্ধারণ থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে কি লাভ? এই ভাগ্য সম্পর্কে আমরা একটি ভুল ধারণা পোষণ করে আসছি। ভাগ্য কিভাবে লেখা হয় এটা আমাদের জাগতিক জ্ঞান সীমানার বাইরে। এই জন্যই আমরা ভাগ্য সম্পর্কে ভুল ধারণা পোষণ করি। ভাগ্য কি? ভাগ্য হচ্ছে নির্ধারিত ভবিষ্যৎ। হ্যাঁ, নির্ধারিত ভবিষ্যৎ, তবে এটা সম্পর্কে আমরা ভুল বুঝি। এক্সাম্পল ধরেন, আপনি আমার ভিডিওটা 10টার সময় দেখতেছেন, 10টা 10 মিনিটে কি হবে সেটা আপনি জানেন না। সাপোজ মনে করবেন আপনি চার দোকানে চা খেতে গেলেন, চার দোকানে চা খেতে গিয়ে আপনি দেখলেন আপনার এক অনেক আগের বন্ধুর সঙ্গে আপনার দেখা হয়ে গেল। মনে করবেন আপনি জানালা আটকাতে গেলেন, সেখানে গিয়ে আপনি আপনার হাতে ব্যথা পেলেন। মনে করবেন আপনি কোথাও ঘুরতে গেলেন, সেখানে গিয়ে কোনো অ্যাক্সিডেন্টের শিকার হলেন, ইত্যাদি। এটাই হচ্ছে ভাগ্য। আপনি যেটা করবেন বা বেছে নেবেন সেটার ফলাফল নির্ধারিত, কিন্তু আপনি কি করবেন সেটা নির্ধারিত নয়। আপনি কোন পথে যাবেন সেটা নির্ধারিত নয়। আপনি যদি কোনো কাজ করবেন সেই কাজের ফলাফল সামনে কি হবে এটা হচ্ছে নির্ধারিত, কিন্তু আপনি কোনটা বেছে নেবেন এটা নির্ধারিত নয়। এটা আল্লাহ তাআলা আপনার উপর ছেড়ে দিয়েছেন, আপনাকে স্বাধীনতা দিয়েছেন যে আপনি কি করবেন। কিন্তু আপনি যখন কোনো কাজ করতে যাবেন সেই কাজের যে ফলাফল সেটা হচ্ছে নির্ধারিত। এই সম্পর্কে আমরা ভুল বুঝি যে ভাগ্যটা আসলে কি। তবে এখানে একটি প্রশ্ন থেকে যায়, আল্লাহ সর্বজ্ঞানী, তিনি সবই জানেন। আপনি কি চুজ করবেন সেটাও আল্লাহ তাআলা জানেন। আপনি কি বেছে নেবেন এবং সেটার পরিণতি হিসেবে আপনি কোথায় যাবেন, এগুলো আল্লাহ তাআলা সবই জানেন। অতএব ভাগ্য বলতে আমরা যে ভবিষ্যৎ বুঝে থাকি সেটা অবশ্যই পূর্ব নির্ধারিত, কিন্তু পূর্ব নির্ধারিত ভবিষ্যতের মধ্যে একটি আমরা নিজেরাই বেছে নেই। যখন আমরা নিজেরাই বেছে নিচ্ছি, তাহলে এটা দোষ, গুণ, প্রাপ্তি, ক্ষতি সবই আমাদের। এসবের দায়বদ্ধতা সবই আমাদের। আপনি কি করবেন সেটা নির্ধারিত নয়, বরং আপনি কি করলে কি হবে সেটা হচ্ছে নির্ধারিত। আপনি যখন কোনো কাজ করতে যান সেই ভাগ্য নির্ধারিত থাকলেও আল্লাহ তাআলা আপনার দোয়ার মাধ্যমে সেই ভাগ্যকে পরিবর্তন করতে পারবে। আপনি দোয়া করলে আপনার এই ভাগ্য যদি পরিবর্তন না হয়, তাহলে আপনার বুঝতে হবে এর মধ্যে দুইটি সমস্যা রয়েছে। এক, হয়তো আপনার দোয়াটি ভালোভাবে হয়নি। 2, আপনি যেটা চেয়েছেন সেটা হয়তো আপনার জন্য ক্ষতিকর। তা না হলে আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে কখনো ফিরিয়ে দেন না। আমাদের মৃত্যুর পর হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে অনেকেই অভিযোগ করবে যে আল্লাহ তাআলা, আমি তো দোয়া করেছিলাম পৃথিবীতে থাকতে, তখন আপনি আমার দোয়া কবুল করেননি। তখন আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি পুরস্কৃত করবেন। তখন সেসব মানুষ বলবে, হায়, আমার দুনিয়াতে যদি কোনো দোয়াই কবুল না হতো তাহলে কতই না ভালো হতো। দোয়া এমন একটা জিনিস যা কখনোই বিফলে যায় না। হয়তো আপনি একালে পাবেন আর না হয়তো আপনি ওকালে পাবেন। দোয়া আল্লাহ তাআলার কাছে তার বান্দার এমন একটা চাওয়া যা কখনো বিফলে যায় না। বান্দা যতই পাপী হোক না কেন, আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবেন। তবে এই চাওয়াটা সরাসরি আল্লাহর কাছে হতে হবে। ভাগ্য আমাদের ভবিষ্যৎ, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, কিন্তু আপনি কোন ভবিষ্যৎটি বেছে নেবেন এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। আল্লাহ তাআলা এই বেছে নেওয়ার স্বাধীনতা আমাদেরই দিয়েছেন। তাই আপনি যদি কোনো ভুল পথে চলে যান, তাহলে এই দায়বদ্ধতা অবশ্যই আপনাকেই হতে হবে। আশা করি এই ভিডিওতে আপনারা ভাগ্য সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান পেয়েছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।